জামিন পাওয়াটা একটা আইনি প্রক্রিয়ার মধ্যে পড়ে। সুদীপ বাবু যে জামিন পেয়েছেন সেটা শর্ত সাপেক্ষে এবং বহু টাকার বন্ডের বিনিময়ে জামিন পেয়েছেন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে দীর্ঘদিন হসপিটালাইজ, এই কারণে তিনি জামিন পেয়েছেন। জামিন পাওয়া মানে দোষ মুক্ত হওয়া নয়, অর্থাৎ তার বিরুদ্ধে রোজ ভ্যালিকে সুবিধা পাইয়ে দেওয়া এবং রোজ ভ্যালির কাছ থেকে অর্থ আত্মসাৎ করা, রোজ ভ্যালির পয়সায় বিদেশ ভ্রমণ, এই জাতীয় যা যা অভিযোগ ছিল, অভিযোগগুলো একই রকম আছে। তার তদন্ত এবং বিচার প্রক্রিয়া যথারীতি চলবে। এটা হচ্ছে যে শারীরিক কারণে উনি জামিন পেয়েছেন, অসুস্থতার কারণে জামিন পেয়েছেন, তার মানে তিনি দোষমুক্ত হননি। আগামী দিন বিচার প্রক্রিয়ার মাধ্যমে বোঝা যাবে যে তিনি কতটা সুবিধা রোজ ভ্যালি থেকে নিয়েছিলেন এবং রোজ ভ্যালিকে কতটা সুবিধা দিয়েছিলেন, তার অপেক্ষায় আমাদের থাকতে হবে। এর সঙ্গে সঙ্গে আমি আরেকটা কথা বলি যে উনি যে জামিন পেলেন শারীরিক অসুস্থতার কারণে এবং হসপিটালাইজড হয়ে শুয়েছে। এবার জামিন পাওয়ার পর তিনি কতটা অসুস্থ সেটাও কিন্তু সবাই দেখবে, এবং যদি দেখা যায় যে অসুস্থতার মধ্যে অন্য কোনো বিষয় আছে তাহলে সিবিআই প্রয়োজন বোধে আবার কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে। আদালতে এই বিষয়টাকে নিয়ে জামিনের বিরোধিতা করে আবার সিবিআই কিন্তু আদালতে যেতে পারে, তারও একটা রাস্তা কিন্তু খোলা থাকবে।